শীতের শেষে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আলু বা মৌ আলু দেখতে পাওয়া যায়। বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেই এই মৌ আলুর প্রচলন রয়েছে। এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় এই আলুকে। আমাদের অঞ্চলে মূলত মিষ্টি আলু বলেই ডাকা হয়। এই আলু দিয়ে কিন্তু মজার মজার সব নাস্তা তৈরি করা যায়। আজকে আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের একটা পিঠার রেসিপি। এই পিঠা বানাতে এখানে আমি 1 কেজি পরিমাণ মৌ আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধর সময় বেশি পানি দেওয়া যাবে না, এমনভাবে পানি দিতে হবে যেন সিদ্ধর সময়তে পানিটা শুকিয়ে যায়। মৌ আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়ানোর সময় আপনারা ভিতরে যে শিরা থাকে বা শিশির যে অংশটি থাকে সেটা অবশ্যই ফেলে দিবেন। সেটা ফেলে না দিলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে না। সাবধানতার সাথে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি খোসাগুলো ছাড়িয়ে প্লেটে রেখে দিচ্ছি। এই মৌ আলু এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। আপনাদের অঞ্চলে এই আলুটাকে কী নামে ডাকা হয় অবশ্যই জানাবেন। আর কে কোন এলাকা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুর। আমার এখানে প্রথমেই বলেছি 1 কেজি পরিমাণ আলু আছে। দেখুন, আমি অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে ভালো করে হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে আলুগুলো এইভাবে সুন্দরভাবে ভর্তা করে নিতে হবে। আপনি আলু ভর্তাটা হাত দিয়েও করতে পারেন, ম্যাশার দিয়েও করতে পারেন। তবে যেহেতু এই আলুটাতে কোনো গোটা রাখা যাবে না, তাই আমার মনে হয় হাত দিয়ে করলেই সেটা ভালো হবে। খুব সুন্দরভাবে কোনো গোটা যেন না থাকে এটা আপনাকে নিশ্চিত করতে হবে। দেখুন, আমি শিরগুলো ফেলে দিচ্ছি, আপনারাও এই শিরগুলো ফেলে দিবেন। এখন আমি রসটা তৈরি করে নিব। এখানে প্রায় 4 লিটার পানি দেওয়া হয়েছে। আমি 4 লিটার পানির জন্য প্রায় আধা কেজি পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করেছি। আমি এখানে গুড়গুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পরিচিত একজনের কাছ থেকে একদম খাঁটি খেজুরের গুড় নিয়েছিলাম, আমি সেটা এখানে ব্যবহার করছি। গুড়গুলো দেওয়া হয়ে গেলে এভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা এই রসটা তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনাদের পিঠার পরিমাণ বা আলুর পরিমাণ যতটুকু সেই অনুযায়ী রসটা তৈরি করবেন। আমার এখানে প্রায় 1 কেজি পরিমাণ আলু আমি ব্যবহার করছি, তার জন্য 4 লিটার পরিমাণ পানিতে আমি রসটা তৈরি করে নিচ্ছি। এই রসটা আমি চুলাতে জাল করব এবং জাল করে অনেকটাই কমিয়ে ফেলবো। দেখুন, আমি চুলাতে বসিয়ে দিয়েছি, জাল করিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই অনবরত নাড়বেন, না হলে এটা উতলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখবেন রসটা কিছুটা কমে এসেছে, সেই মুহূর্তে চুলার জাল কমিয়ে দিয়ে আপনারা রসটা বসিয়ে রাখবেন চুলার উপরে। কারণ এই রসটা যত জাল হবে ততই কিন্তু আপনার পিঠার স্বাদ বাড়বে। এদিকে আমি পিঠার যে মেন পুরটা সেটা তৈরি করে নিচ্ছি। আমি সেই আলুগুলো সব ভর্তা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবং লবণ। চিনির পরিমাণটা এখানে আমি যে গোল চামচটা দেখলাম ওটা হাফ কাপ হবে, হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর লবণ দিয়েছি 1 চিমটি পরিমাণ। দেখুন, এইভাবে সুন্দর করে চিনিটা লবণটা মাখিয়ে নিয়ে ছোট ছোট আপনার এটা কি বলবো, এরকম গোল আর কি কয়েন আকারে তৈরি করে নেবেন। এগুলো খুব বেশি বড় করতে হবে না, এগুলো আপনারা সাইজ দেখে বুঝতে পারছেন কতটুকু করেছি আমি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি আগে এগুলো সব তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভাজবো। আপনারা এগুলো খুব বড় বড় করবেন না, বড় বড় করলে এই পিঠাটা গলে যায়। এই যে কয়েনের মতো যেগুলো করছি, আর দেখুন আমার কিন্তু এখন এতগুলো আলু বাকি আছে। আমি অর্ধেকেরও কম দিয়ে এতগুলো বানিয়েছি, আমার এখন অর্ধেকের বেশি আছে।
আমি এখানে ভাজার জন্য যে ব্যাটারটা সেটা রেডি করে নেব। এখানে চালের গুঁড়ি নিয়েছি আমি 2.5 কাপ পরিমাণ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ গমের ময়দা। এখন এটা খুব ভালোভাবে একটা ঘন ব্যাটার তৈরি করব। অবশ্যই ব্যাটারটা পাতলা হবে না, ব্যাটারটা এমন থিকনেস হবে যেন আপনার ওই যে পুরটা করলেন আলু, সেটার গায়ে যেন খুব ভালোভাবে লেগে থাকে। এটা পাতলা করলে কিন্তু খুব মানে ওটার গায়ে লেগে থাকবে না। দেখুন আমি থিকনেসটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু আমি রেস্টে রাখবো। এখনও রেস্টে রাখলে এই জিনিসটা আরও জমে যাবে। আমি এখন এর মধ্যে আলুর কয়েনগুলো দিয়ে ভেজে নেব। দেখুন এইভাবে আপনারা লাগিয়ে নেবেন, তারপরে এগুলো তেল গরম করে ভেজে নেবেন। ভাজার সময় আপনাদের চুলার যে তাপটা সেটা মিডিয়াম হাই হিটে রাখবেন, আর বেশ কড়া করে একটু ভেজে নেবেন। যদিও আমার পিঠাটা একটু পুড়ে গেছে, আপনারা একটু সাবধানতার সাথে ভাজবেন। আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা যখন এই পিঠাটা ছোট সাইজের বানাবেন, তখন এটা যখন রসে দিবেন, রসে দেওয়ার পরে এগুলো ফুলে যায়। ফুলে গেলে ছোট সাইজের বানালে এগুলো বেশ টাইট থাকে, যার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আপনি যদি অনেক বড় বড় করে বানান, তাহলে ফুলে গিয়ে ছেড়ে ছেড়ে যায়। সেক্ষেত্রে যখন তুলতে যাবেন, কারণ এটা তো আর গরম খাওয়া যাবে না। দেখুন আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিবেন। তো যেটা বলছিলাম, এটা টাটকা খাওয়া যায় না, খেলে মজাও লাগে না। মিনিমাম আপনি 1 রাত রেস্টে রেখে পরের দিন আপনারা এটা খাবেন, দেখবেন এটা খুবই মজা লাগে খেতে। এবং আমি আশা করি আপনারা এটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিন্নধর্মী আলুর পিঠাটা যদিও আমাদের এদিকের রেসিপি না, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আমার এই রেসিপি। আমি অনেক জায়গাতেই দেখেছি এটা সার্ভ করলে তারা খুব আশ্চর্য হয় যে মিষ্টি আলু দিয়েও এত সুন্দর পিঠা তৈরি করা যায়। তো আমি বলবো আপনিও কিন্তু আপনার মেহমানকে বা প্রিয়জনকে চমকে দিতে পারেন এই পিঠাটা করে। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।